আসসালামু আলাইকুম। একটা খবর দেখে দর্শক খুবই অবাক হলাম, বিস্মিত হলাম। সালমান এফ রহমান ও আনিসুল হকের রিমান্ড নিয়ে প্রশ্ন তুললেন ডেভিড বার্গম্যান। ডেভিড বার্গম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধীদের বিচারের সময় তার নানান তৎপরতা, তার বক্তব্যে হাসিনা সরকার চরমভাবে অসন্তোষ হতেন এবং তার ব্যাপারে বিষোদ্গার করতেন এবং বলতেন যে একটা গুপ্তচর হিসেবে সে কাজ করছে। সেই ডেভিড বার্গম্যান কিন্তু আজকে শেখ হাসিনার দুজন খুব শক্তিশালী ব্যক্তি তাদের রিমান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। কি করেছেন? তিনি দীর্ঘ একটা পোস্টে বক্তব্য দিয়েছেন। বলেছেন যে তাদেরকে যেভাবে ট্রিট করা হচ্ছে এটা পূর্বতন যে সরকার, সেই সরকারের আচরণের মতনই। তাহলে পার্থক্যটা কোথায়? এখানে আইনানুগ বিষয়টা কোথায় থাকলো, মানবাধিকারের বিষয়টা কোথায় থাকলো? বার্গম্যান লিখছেন, সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী এবং আদালতের আচরণে তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। বুধবার আদালত পুলিশের আবেদনের ভিত্তিতে সালমান এফ রহমান এবং আনিসুল হককে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হত্যাকাণ্ডের উস্কানিদাতা। বার্গম্যান বলছেন, যদিও এখনো মামলার এফআইআর আমার দেখা হয়নি, তবে এটি অনেকটা পূর্বের সরকারের আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মিথ্যা মামলার মতো মনে হচ্ছে। তার মানে আওয়ামী লীগ যেভাবে মিথ্যা মামলা দিত, এই মামলাটাও অনেকটা তার মতনই তার কাছে মনে হচ্ছে। বড় ধরনের একটি প্রশ্ন কিন্তু তুললেন এই প্রথম। পূর্বে আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ বরাবর বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ করত যে তারা দলের কর্মীদের দ্বারা সংঘটিত অগ্নিসংযোগের ঘটনায় জড়িত। তিনি লিখেছেন, কোনো সন্দেহ নেই যে 24 বছর বয়সী দোকান কর্মী শাহজাহান আলীকে 16 জুলাই পুলিশ হত্যা করেছে, কিন্তু এই হত্যার ঘটনায় সালমান এফ রহমান ও আনিসুল হকের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া কঠিন। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মূলত আওয়ামী লীগ সরকারের সদস্য হওয়ার কারণে। বলছে যে তাদেরকে আটক করা হয়েছে বা অভিযোগ আনা হয়েছে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বা শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে। ওই হত্যাকাণ্ডে যে কারণে হত্যা মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়া হলো, সেই হত্যা মামলায় তাদের জড়িত থাকার প্রমাণ করা খুব কঠিন, কেন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে না একজন ব্যবসায়ী, আরেকজন হচ্ছে আইনমন্ত্রী। তিনি আরো লিখেছেন, 16 জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে 6 জন নিহত হয়েছিল, তবে এই 2 জন কিভাবে দায়ী করা হয়েছে? 6 জন নিহত হয়েছে, তাহলে এই 2 জন কিভাবে শুধু ওই একটা হত্যার সঙ্গে জড়িত? তাহলে কি সরকারের সব সদস্যকেই বিশেষ কোনো সিদ্ধান্তের জন্য অভিযুক্ত করা হবে, যা হয়তো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বা সরকারের নির্দিষ্ট কোনো সদস্য নিয়েছেন? এভাবে বলা হচ্ছে, তাহলে সবাইকে কি এইভাবেই ঢালাও অভিযোগ করা হবে কিনা? লন্ডন ভিত্তিক এই সাংবাদিক লিখেছেন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে বিএনপি জামাতপন্থী আইনজীবীরা আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেননি। আসামিদের প্রতিনিধিত্ব করতে আসা 2 আইনজীবীকে আদালতে মারধর করা হয়। এমন পরিস্থিতিতে বিচারক কিভাবে বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে দিলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। বার্গম্যান লিখছেন, এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা মামলা চলতেই থাকবে যদি না পুলিশ এবং আদালতকে পেশাদারিত্বের সঙ্গে আইন প্রয়োগের জন্য সুস্পষ্ট নির্দেশনা যদি না দেওয়া হয়। তিনি বলছেন, হ্যাঁ, আওয়ামী লীগের শাসনামলে এই 2 ব্যক্তি অপরাধ করে থাকতে পারেন, কিন্তু যথাযথ তদন্ত করে প্রমাণ গ্রহণ করা উচিত এবং তার ভিত্তিতে মামলা দায়ের করা উচিত। তিনি আরো লিখেছেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রেস সেক্রেটারি জানিয়েছেন, মানবাধিকার হবে তার প্রশাসনের মূলনীতি এবং দেশের প্রতিটি নাগরিককে সুরক্ষা হবে সরকারের অগ্রাধিকার। প্রসঙ্গে বার্গম্যান লিখছেন, কোন সরকার কিভাবে নিজের সবচেয়ে বড় হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেয় তা দেখে সেই সরকারের মূল্যায়ন করা হয়। এখন পর্যন্ত এই সরকারের ফৌজদারি মামলাগুলো সরকারের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। যদি এটি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে নতুন সরকার মানবাধিকারের কোনো দাবি করতে পারবে না। খুব কঠিন কিন্তু বক্তব্য দিলেন বার্গম্যান। অথচ এই বার্গম্যানকে কি পরিমাণ সমালোচনা করতো দর্শক আওয়ামী লীগ সরকারের আমলে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।